আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। খুব সহজেই এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আর টেস্টটা পুরোটাই দোকানের মতো। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয়। ভ্যানিলা আইসক্রিম তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আমি এভার হুইপের হুইপিং ক্রিমটা ব্যবহার করছি, আপনারা যে কোনো হুইপিং ক্রিম ব্যবহার করতে পারেন। প্রথমে এই হুইপিং ক্রিমটাকে আমি বিট করে নেব। আমি মিডিয়াম স্পিডে প্রায় 7 থেকে 8 মিনিট বিট করে নেওয়ার পর আপনারা দেখুন এটা ফুলে ডবল হয়ে গেছে এবং এটা কিন্তু সফট পিক তৈরি হয়েছে। অর্থাৎ আপনি যখন চামচে নেবেন বা যখন আমি এটা বিটার মেশিনে উঠাচ্ছি এটা কিন্তু পড়ে যাচ্ছে না, কিন্তু একেবারে স্টিফ পিকও তৈরি হয়নি। এটা একটা সফট পিক তৈরি হয়েছে। তো এই অবস্থায় আমাদের বিট করা এটা বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। প্রিয় দর্শক, এই 3টা উপকরণের সাহায্যেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভ্যানিলা আইসক্রিম। এবার এই উপকরণগুলো দিয়ে আমি আরও 30 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নেব। জাস্ট সমস্ত উপকরণ একসাথে মিশে গেলে আমি বিটার মেশিনটা বন্ধ করে দিচ্ছি। 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর আমি বিটার মেশিনটা সরিয়ে নিচ্ছি এবং এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার এই যে মিশ্রণটা এটা কিন্তু এখন কিছুটা বরফ এবং কিছুটা লিকুইড অবস্থায় আছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দেব। সফট সিল্কি আইসক্রিম তৈরি করার এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট টেকনিক, এটা কিন্তু স্কিপ করা যাবে না। ঘরে যদি আপনারা সফট সিল্কি স্মুথ আইসক্রিম তৈরি করতে চান এই প্রসেসটা ফলো করতেই হবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে এবার আমি একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি জমতে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজে বসানোর আগে আমি এর উপরে একটা প্লাস্টিক র্যাপার বিছিয়ে দিচ্ছি। আইসক্রিমের সাথে টাচ করেই কিন্তু এই র্যাপারটা বিছিয়ে নিতে হবে। এতে করে আইসক্রিমের উপর আর বরফ জমে যাবে না বা এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। তো এভাবে আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি এই আইসক্রিমটা পুরোপুরি জমে যাওয়ার পর বা 8 ঘন্টা পরে। 8 ঘন্টা পরে ফিরে এলাম। প্রিয় দর্শক, আমার আইসক্রিম কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হলো। বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভ্যানিলা আইসক্রিম মাত্র 3টি উপকরণে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।